আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে সাবজেক্টটা প্র্যাকটিক্যাল করাবো সেই সাবজেক্টটা হচ্ছে ক্রাফট 1, কারুশিল্প। কারুশিল্প হচ্ছে নকশা তৈরি করব আমরা। বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের নকশা করব, ডিজাইন করব। তারপর হচ্ছে বিভিন্ন আরো ফুল, পাখি এগুলো দিয়ে যত ডিজাইন করা যায় সেগুলো হচ্ছে আমরা ডিজাইন করব। তাহলে আজকে আমরা হচ্ছে ক্রাফটের প্রথম একটা নকশা করাবো, সেটা হচ্ছে একটা একটা নকশা। এই জন্য নকশার জন্য আমার কিছু উপকরণ লাগবে। সেই উপকরণের জন্য আপনারা সাইডে একটু লিখে নিতে পারেন। পেন্সিল, কম্পাস, আর ইরেজার। এই নকশাটা করার জন্য আমাদের কি একটা এই ইনস্ট্রুমেন্ট গুলি লাগবে। আর হচ্ছে এই এই ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে আমাদের লাগবে। এর জন্য হচ্ছে তাহলে প্রথমে আমরা একটা কি করে নিব, একটা বর্গাকার। এই নকশাটা হবে একটা বর্গাকার। বর্গাকার করার জন্য আমরা একটা মাপ নিয়ে নিছি। তা হচ্ছে 20 সেন্টিমিটার করে আমরা একটা মাপ নিয়ে নিব। দেখেন, বিশ সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিব। বর্গাকার হচ্ছে যার বর্গ হচ্ছে যার চারটা বাহুই সমান তাদেরকে বলে হচ্ছে বর্গাকার। তাহলে এখানে প্রত্যেকটা ঘর, এখানে আমরা 4টা ঘর করব। 20 সেন্টিমিটার করে 4টা ঘর করব 20 সেন্টিমিটারে। দেখেন উভয় দিকে আমি 20 সেন্টিমিটার করে মাপ টেনে নিচ্ছি। আমি মিড পয়েন্ট চিহ্নিত করে নিচ্ছি। একটু বেশি দাগ নিয়ে হয়ে গেছিল, বাড়তি অংশটা আমরা মুছে ফেলবো। এখন প্রত্যেকটা মিড পয়েন্ট আমরা কি করব, সংযুক্ত করে দিব। প্রত্যেকটা মিড পয়েন্ট আমরা হচ্ছে সংযুক্ত করে দিচ্ছি এখন।
দেখেন, চারটা ঘর করে নিচ্ছি। আমরা প্রত্যেকটা ঘরে হচ্ছে 10 সেন্টিমিটার, প্রথম দাগটা নিয়েছি হচ্ছে 20 সেন্টিমিটার। তারপরে ওই দাগটাকে আমি কি করছি, মিড পয়েন্ট করে নিছি। উপরে লম্ব দিকে দুইটা দাগ দিয়ে নিচ্ছি, সেটাও মিড পয়েন্ট করে আমি 10 সেন্টিমিটার করে চারটা বক্স করে নিচ্ছি। এখন বক্স করার পরে হচ্ছে আপনার প্রত্যেকটা কর্নার, একটা কর্নার থেকে আর একটা কর্নার যুক্ত করে দিবেন। বোঝা যায় না? কালো কলম নিয়ে আসুন। মার্কার মোটা হয়ে যায়, চিকন মার্কার না। দেখেন পেন্সিলে হয়তো এসে বোঝা যাচ্ছে না, আমি কলম দিয়ে আপনাদের সুবিধার্থে কলম দিয়ে করছি, তাতে বোঝা খুব একটা বোঝা যায় না, বোঝাই যায় না। দেখেন 10 সেন্টিমিটার করে প্রত্যেকটা বক্স, মাপ হচ্ছে 10 সেন্টিমিটার, পুরো লাইনটা হচ্ছে 20 সেন্টিমিটার। 20-এর অর্ধেক আমরা মিড পয়েন্ট দিয়ে আরেকটা বক্স করে নিছি। বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি। এখন বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণায় আমি 4 কোণার রেখা টেনে নিচ্ছি। মিড পয়েন্ট দিয়ে প্রত্যেকটার মধ্যবিন্দু দিয়ে আমি রেখা টেনে নিচ্ছি। আপনারা স্কেল ব্যবহার করবেন। প্রত্যেকটা বক্সই, 4টা বক্সই আপনারা হচ্ছে এইভাবে একইভাবে করতে থাকবেন। আবার এই কর্নার থেকে নিচের বক্সে, এই কর্নার থেকে এটা থেকে এটা
দেখেন আমার বক্স করা কমপ্লিট। 4টা বক্সই আমি প্রথমে একটা বক্স নিছি, এই বক্সের মাপ হচ্ছে, আমি সাইডে লিখে দিচ্ছি, লাইন হচ্ছে, রেখা টানছি হচ্ছে 20 সেন্টিমিটার। প্রত্যেকটা বক্সের মাপ হচ্ছে, এটার মিড পয়েন্ট করে নেবেন। প্রত্যেক লাইনটা হচ্ছে 20 সেন্টিমিটার, এই লাইনটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, বর্গাকার। এই নকশাটা হচ্ছে আমাদের বর্গাকার। তারপর হচ্ছে এই যে যে প্রত্যেকটা বক্সের আবার 4টা ভাগ করছি, 4টা ভাগের প্রত্যেকটা ভাগের মিড পয়েন্টে আমি কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে দিচ্ছি। কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে নিচ্ছি। এবং মাঝে একটা ঘর আছে, দেখেন মাঝের ঘরটায় একটা বৃত্ত এঁকে নিব। দেখেন আমাদের একটা নকশা কমপ্লিট হয়ে গেছে। এখন এই নকশাটা আমি যদি কালার না দেই, নকশাটা ফুটে ওঠে না। এখন রং করে দিব। আপনারা বিভিন্ন কালারের রং আছে, সেই রং দিয়ে ইউজ করতে পারেন এখানে। তো আমি একটা এক এক কালার দিবেন, এক এক কালার দিবেন। আমি একটা ঘর লাল দিচ্ছি, তারপর একটা অন্য কালার দিবেন, এটা সবুজ দিলাম। আমরা আজকে এই নকশাটা তৈরি করছি 2টা কালারের সাহায্য নিয়ে, হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। আপনারা ইচ্ছা করলে অন্য কালার দিতে পারেন। ড্রয়িং একটু ধৈর্য নিয়ে করতে হয়, একটু সময় লাগে। আমরা এই রং পেন্সিলটা ব্যবহার করছি, এটা হচ্ছে একটা সুতার রং দিয়ে করছি। আপনারা মোম রং আছে, বিভিন্ন ভালো মানের আরো রং আছে, সেগুলি দিয়ে ব্যবহার করবেন। মধ্যে যেটা ছিল এটা কালার দিয়ে করা হয়েছে। এখন এর সৌন্দর্য আপনারা আরো ফুটাই তুলবেন, আরো বিভিন্ন কালারের রং দিয়ে সৌন্দর্য ফুটাই তুলতে পারেন। এখন এর সাইডে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাও আমরা রং দিয়ে
পূরণ করে দিব। যেহেতু লাল দিছি, আমি দুইটা রং ব্যবহার করতেছি, এখানে লাল দিছি, লালের পাশে লাল দিলে জিনিসটা দেখতে ভালো দেখায় না। এই পাশে আমি কি দিব, সবুজ দিব। যে পাশে সবুজ আছে সেই পাশে লাল দিব, যে পাশে লাল আছে সে পাশে সবুজ দিব। সবুজের পাশে লাল দিবেন, লালের পাশে সবুজ দিবেন। দেখেন এখন লালের পাশে আমি কি দিচ্ছি, সবুজ দিচ্ছি। সবুজের পাশে লাল দিচ্ছি। লালের পাশে সবুজ দিচ্ছি। দেখেন আমার নকশাটা মোটামুটি কমপ্লিট। এখন এইখানটায় আর একটা ঘর আছে, এখানে আমি সবুজের পাশে লালটা দিলে আমার একটা ঘর পূর্ণ দেখা যাবে। বোঝা যাচ্ছে নকশাটা? এভাবে হচ্ছে আমার বাকি 4টা ঘর আছে, এই বাকি 4টা ঘর আপনারা কমপ্লিট করবেন। আর প্রত্যেকে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে হচ্ছে প্রত্যেকের এই জবগুলি কমপ্লিট করে দেখাইতে হয়। নিয়ম হচ্ছে জব করতে হবে, কারণ বোর্ডের থেকে যখন পরিদর্শনে আসবে তখন ছাত্রছাত্রীদের এগুলো হচ্ছে দেখায়। এজন্য আপনাদের গত ক্লাসে আমি একটা বাড়ির কাজ দিছিলাম, সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা দেখে দিব। যারা অনলাইনে ক্লাস করছেন সেগুলো পাঠিয়ে দিবেন, আমরা হচ্ছে সেগুলি দেখাই দিব। আপনারাও আমার সাথে সাথে ড্রয়িং করেন, করে আমাকে একটু দেখান। তাহলে আমি কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করলে এখনো যেহেতু সময় আছে ক্লাসে, আমি এটা কমপ্লিট করে ফেলি। আপনারাও যারা আমার সাথে অফলাইনে আছেন তারা ড্রয়িংটা কমপ্লিট করেন।
করছি, ইচ্ছা আরো বেশি রং ব্যবহার করতে পারেন। লালের পাশে কি দিব? সবুজ রং দিব। একই কালার পাশাপাশি আমরা ব্যবহার করব না, তাতে দেখা যায় না, ভালো করে বোঝা যাবে না। দেখেন আমার উপরের অংশটা হয়ে গেছে। আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন, একটু কাজটা আমাকে একটু দেখান।
আবুল বাসার। হ্যাঁ, আপনি কি করছেন ড্রয়িংটা? আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে দেখাইতে হবে, আমাকে দেখাইতে হবে কিন্তু। পঙ্কজ মন্ডল। হ্যাঁ, আপনি কি ড্রয়িংটা করছেন, নকশাটা? আমি তো ক্লাস নিচ্ছি, হয়তো আপনাদের ওখানে নেটের সমস্যা। তো আপনারা কি আমার হ্যাঁ, আমার ড্রয়িংটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, এই ড্রয়িংটা করার জন্য আমার কি কি লাগবে। এক নাম্বার হচ্ছে পেন্সিল। দুই নাম্বার হচ্ছে পেন্সিল কাটার, পেন্সিল কম্পাসটা লাগবে। তিন নাম্বার স্কেল। চার নাম্বার হচ্ছে কালার পেন্সিল। এই জিনিসগুলো কিন্তু আমার ড্রয়িং করার জন্য লাগবে, আর সাথে লাগবে ড্রয়িং শিট। বুঝতে পারছেন? আপনারা যারা অনলাইনে আছেন, প্রত্যেকেই এই ড্রয়িংটা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি এগুলি দেখে দিব। আর এগুলোর উপরে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল মার্কস নির্ভর করতেছে। এই সাবজেক্টটা কিন্তু 4 ক্রেডিটের একটা সাবজেক্ট, 200 মার্কস। মার্কস কিন্তু 200 মার্কস। এই যে ক্লাসে রেগুলার ক্লাস একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ফাইনাল। তাহলে কন্টিনিউয়াস এই যে ব্যবহারিক যে ক্লাসটা হচ্ছে এর উপরে 100 মার্কস, আর ফাইনালের উপর হচ্ছে 100 মার্কস। এখন আপনারা রেগুলার এই যে আমি ক্লাস নিচ্ছি, এগুলো যদি আপনারা করে না দেখান, তাহলে আপনাদের মার্কস দিব কিভাবে? আপনাদের কিন্তু করতে হবে। অনুফিরা, শুনতে পাচ্ছেন আমার কথা? এগুলো কি, এগুলো কিন্তু আপনারা করে আমাকে দেখাবেন। আমরা